মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ আছে চিংড়ির রেজালা। এখানে 1 কেজির উপরে মাছ আছে। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং চিংড়ি ডুবে যায় ততটাই জল দিয়েছি। হলুদ দিলাম, শুধু হলুদ নয়, নুনও দেব। নুন দিয়ে হলুদ দিয়ে এই জলের মধ্যেই চিংড়ি মাছটাকে ভিজিয়ে রাখবো। এতে চিংড়ি খুব সুস্বাদু হয়। 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সমস্ত জলটা ছেঁকে নেব। কি কি লাগবে একটু দেখিয়ে দিই। লাগবে 20 থেকে 25 গ্রাম কাজু, 10 থেকে 15 গ্রাম মগজ, আগে থেকে ফুটিয়ে রাখা 250 ml দুধ, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নেওয়া, ফোড়নের জন্য দারচিনি, লবঙ্গ আর এলাচ। যে কোনো ভেজিটেবল অয়েলেই রান্না করতে পারো, সর্ষের তেলটা এখানে চলবে না। চিংড়ি ছেড়ে দেওয়ার পরেই দেখবে প্রচুর জল বেরিয়েছে। জলটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে, যতটা পারবে শুকিয়ে নেবে। 1 হাতার মতন গ্রেভি থাকলেই হবে। মাছটা এইভাবে ভেজে নিলে মাছটা খুব নরম থাকে আর সুস্বাদু হয়। মাছ ভেজে তুলে নেওয়ার পর এই অংশটি কখনোই ফেলবে না। এটাই হচ্ছে মাছের মাথায় যে তেল বা ঘিটা থাকে, সেটা। পুরো রান্নাটাই সাদা তেলে করব। ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তার উপরে দিয়ে দিলাম গরম মশলাগুলো, গন্ধ বেরোতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, পিঙ্ক কালার এসে গেলেই এটা ছেড়ে দেব এবং তার উপরে দিয়ে দেব মগজ আর কাজুর পেস্টটা। আঁচ থাকবে লো টু মিডিয়াম, নইলে বাদামটা কিন্তু লেগে লেগে ধরবে কড়াইতে। মিক্সে ধোয়া জলটাও ফেলবো না, ওটাও দিয়ে দেব। এবার পুরোটাই কষাবো। দেখতে হবে পেঁয়াজটা যেন সিদ্ধ হয়ে যায়। নতুনদের কাছে অনুরোধ থাকলো, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে নিও। এই অবস্থায় দিয়ে দেব নুন আর চিনি, তাহলে বাদামের তেলটা ছাড়তে সুবিধা হবে বা তাড়াতাড়ি ছাড়বে। পেঁয়াজ বেশ সিদ্ধ হয়ে গিয়েছে, এইবারে এর মধ্যে ছেড়ে দেব ভাজা মাছ। মাছ আর মশলাটা ভালো করে সাঁতলাতে হবে, এক্ষুনি জল দেব না। মশলার সাথে খুব ভালো করে সাঁতলাচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আছে মিডিয়ামে। পুরো মশলার রং চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম 250 ml দুধ আর হাফ বাটি জল। এবার এটাকে টকবকিয়ে ফোটাতে হবে। আমি আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। ফুটে উঠলেই স্বাদ অনুযায়ী নুন মিষ্টি দিয়ে দেব। একবার চেখে নিতে হবে নামানোর আগে। আর দেব কাঁচা লঙ্কা, ইচ্ছা মতন কাঁচা লঙ্কা এবং স্বাদ মতন নুন মিষ্টি দিয়ে আরেকবার ফুটলেই কিন্তু মাছ প্রায় শেষ রান্না। আবার সবাই একসঙ্গে ফুটে উঠলেই দিয়ে দেব তাতে একটু গরম মশলা আর ঘি। ঘি গরম মশলা ছাড়া রেজালাটা কিন্তু ঠিক জমে না। এটা ভাতের সাথে, পরোটার সাথে খুব ভালো যায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভালো খাও, ভালো থাকো।